পবিত্র শাবান মাস, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মহব্বতে কাবা শরীফের পরিবর্তন ঘটায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 16 থেকে 17 মাস আল্লাহর নবী এবং অনুসারীরা নামাজ আদায় করছে বর্তমান জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের দিকে। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে ইহুদি মুসলিমদের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে মুসলমান মারা যাবে, শাহাদাত বরণ করবে। শেষ মুহূর্তে জেরুজালেম মসজিদে আকসা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দখলেই দিয়ে দিবে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে ভবিষ্যৎবাণী। নবীজি বলেন গাজওয়ায়ে হিন্দ এমন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে মুসলমান দল থাকবে তিনটা। কয়টা? তিনটা গ্রুপ হয়ে যাবে। এই তিনটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ যুদ্ধ করবে, একটা গ্রুপ সাথে সাথে মুনাফিক হয়ে তারা কাফের মুশরিকদের পক্ষ হয়ে যাবে, আর একটা গ্রুপ শাহাদাত বরণ করবে। যেই গ্রুপটা শাহাদাত বরণ করবে তারা তো চলে যাবে, মুনাফিকি যারা করবে সেই দলটাও তারা অন্য দল গ্রহণ করবে। আর যেই দল থাকবে গাজওয়ায়ে হিন্দ আমার আল্লাহ সেই দলের মধ্যেই আল্লাহ বিজয়ের মালা পরায় দিবে। জেরুজালেম বাইতুল মুকাদ্দাস 16 থেকে 17 মাস নবীজি অনুসারীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, কিন্তু নামাজ যতবার পড়েছেন কাবার দিকে বারবার খালি তাকায়া থাকেন। কাবার প্রতি মহব্বত লাগে, কাবার প্রতি তার ভালোবাসা, অন্তরটা ঝুলে আছে কাবার সাথে, বারবার কাবার দিকে তাকিয়ে থাকেন। নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েন ঠিকই, কিন্তু ভালো লাগে না। এই পবিত্র শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানায় দিলেন, ওয়াবিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ জানায় দিলেন, আল্লাহ নবীজিকে বললেন, নবী গো আপনি বারবার আকাশের দিকে তাকান, আর মনের দিক থেকে আপনার ভালো লাগে না। আপনি কাবার দিকে আপনি নজর দেন, আবার আকাশের দিকে তাকান। আপনি অন্তর থেকে চান কাবার দিকে যেন ওই কাবাটা দিক হয়ে যায়, কাবাই যেন আসল কাবা হয়ে যায়, নামাজের দিক যেন হয়ে যায়। নবী গো আপনি আকাশের দিকে বারবার তাকাইতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখলাম। আপনার মহব্বতে, আপনার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ পাক জেরুজালেম বাইতুল মুকাদ্দাস কাবাকে পরিবর্তন করে আমি আল্লাহ কাবাকেই নির্ধারণ করে দিলাম। আপনি নামাজের মধ্যে এই কাবার দিকে মুখ ফিরাইয়া নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর ওই 2 রাকাতের পরেই আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী গো এই মুহূর্তেই নামাজ অবস্থায় আপনি বাকি 2 রাকাত কাবার দিকে তাকায়া কাবার দিকে ফিরে আপনি বাকি 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মাসে কাবাকে পরিবর্তন করে দিয়া আমার আল্লাহ বাইতুল্লাহকে কাবা নির্ধারণ করে দিলেন, সেই মাস হলো পবিত্র শাবান মাস। সুবহানাল্লাহ। আমরা যেই মাসে আছি এই মাসে কাবার পরিবর্তন হয়েছে, এগুলা জানার দরকার আছে না নাই? এগুলা জানার দরকার আছে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি আকাশের দিকে তাকান, কাবার দিকে তাকান, অন্তরটা নরম, ভালো লাগে না? নামাজ পড়বো কাবার দিকে, বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে হয়, বাইতুল মুকাদ্দাসের দিকে ভালো লাগে না? আল্লাহ সব কিছু দেখেছেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবীজির মহব্বতে, আল্লাহ পাক নবীজির ভালোবাসার খাতিরে, সম্মানের খাতিরে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে কাবার দিক পরিবর্তন করায় আল্লাহ দিক দিয়ে দিলেন বাইতুল্লাহর দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীজিকে কি পরিমাণ ভালোবাসছেন, ঠিক না? ওরে যার প্রেমেতে মজনু হলো, ওরে যার প্রেমেতে মজনু হলো, নিজেই রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। ঠিক না?
আল্লাহ নিজেই ভালোবাসছেন, কত ভালোবাসছেন, নবী যা চেয়েছে আমার আল্লাহ নবীজিকে তাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওরে যার প্রেমেতে মজনু হলো, ওরে যার প্রেমেতে মজনু হলো, নিজেই রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার। ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, ওরে তিনি হলেন মায়ার নবী শাহে মদিনা, হায় হায় তিনি হলেন মায়ার নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। খারাপ লাগে? তাহলে কন্যাকে আমার পরে তো আরো আলোচক আছে না, কি কর? আমি একটু 4টা শর্ত বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ, কিন্তু এর আগে তো কিছু কিছু একটু ভালো লাগা দরকার আছে না নেই বাবা? একটু মহব্বতে যখন যে সঙ্গীত গাওয়া হবে আমরা সাড়া দেব, সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস দিক ফিরায়া কাবার দিকে, বাইতুল্লাহর দিকে আল্লাহ তাআলা দিক ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়েছেন জোহরের। ওখানে একজন সাহাবী আল বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর মা রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুপুরের দাওয়াত থাকলো আপনার। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ। তিনি দাওয়াত খাইতে গিয়া মসজিদে কিবলাতাইন, কিবলাতাইন হলো দ্বিবচন, তার মানে হলো কিবলাতাইন মানে 2টা কাবার মসজিদ, কিবলাতাইন। এই মসজিদের ভিতরে জোহরের নামাজ আদায় করার জন্য নবীজি সেখানে গেলেন, প্রবেশ করলেন, মসজিদে ঢুকলেন। দিকটা হলো বাইতুল মুকাদ্দাস, তখনও কাবা পরিবর্তন হয় নাই। নবীজি নামাজ আদায় করেন কিন্তু ভালো লাগে না, ভালো লাগে না, আমি পড়বো বাইতুল্লাহর দিকে নামাজ, কেন আল্লাহ পাক সুন্দর একটা ফয়সালা দেয় না? জোহরের নামাজ আদায় করতেছেন, 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। ওই 2 রাকাতের পরেই আমার আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, নবী গো আমি সব কিছু দেখতেছি, আমি আল্লাহ পাক স্থির থাকতে পারলাম না, আমি আল্লাহ আপনার মনের চাওয়া, আপনার প্রার্থনা, আপনার দোয়া কবুল করে আমি কাবাকে পরিবর্তন করায়া বাইতুল্লাহ শরীফকে কাবা বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাসে নবীজির দোয়া কবুল করেন কাবা পরিবর্তন করায় দিলেন, বাইতুল্লাহ শরীফকে কাবা বানায় দিলেন, ওই সময় ছিল পবিত্র শাবান মাস। সুবহানাল্লাহ। আমরা এমন বরকতময় সময় রয়েছে কিন্তু আমরা চিন্তাও করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বলল, গো নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নাকি নবী? নবীজি বললেন, হ্যাঁ আমি নবী। আপনি যদি নবী হন তাহলে পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা তোমরা প্রশ্ন করো। আল্লাহর নবী বলার পরে মুশরিকরা বলল, ও নবী মুহাম্মদ আপনি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা মেনে নিব আপনি আসলেই নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামকে স্মরণ করে নিয়া আকাশের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলি চন্দ্রের মাঝামাঝি লাগায়া টান দিয়ে দিলেন। টান দেওয়ার সাথে সাথে আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে একটা পাহাড়ের এক পার্শ্বে পড়ে গেল, আর একটা খণ্ড পাহাড়ের আর এক পার্শ্বে পড়ে গেল। চাঁদ একটা 2টা ভাগ হয়ে পাহাড়ের এক পাশ ও পাশ পড়ে গেল। কাফের মুশরিকরা এত বড় মুজিজা দেখার পরেও বলে, মুহাম্মদ এত বড় জাদুকর আগে জানতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। যারা মন থেকে ভালোবাসে না তাদেরকে যতই আপনি ভালোবাসেন, আপনার যতই ভালোবাসেন, যত ভালো কাজ করেন, আপনাকে ভালোবাসে না তো বাসবেই না। ঠিক না ভাই? ঠিক। যতই ভালো কাজ করেন, যতই তার উপকার করেন, সে সুযোগ পালেই আপনাকে
সবল দিবি, এরকম ব্যক্তি আছে না নাই? নবী আমার চাঁদ শাহাদাত আঙ্গুলি দিয়ে দুইটা ভাগ করে পাহাড়ের পাশ ও পাশ চন্দ্রটা পড়ে গেল। এরপরে মুশরিকরা বিশ্বাস করলো না, যেই মাসে যেই সময়ে আমার নবীজি চন্দ্রটাকে দ্বিখণ্ড করছেন শাহাদাত আঙ্গুলের ইশারায়, ওই মাস ছিল পবিত্র শাবান মাস। সুবহানাল্লাহ। আমরা যেই মাসে আছি এখন বর্তমান, এই মাসেই চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিল কমরের মধ্যে আল্লাহ পাক এই চন্দ্র দ্বিখণ্ডিতের বয়ান করেছেন। চন্দ্রের মধ্যে মাটি দেখা যায়। আজকে আমরা সবাই মনে করি ওখানে বুড়ি বসে আছে, ঠিক না? কিন্তু বিজ্ঞানী যারা গ্রহ উপগ্রহ নিয়ে যারা গবেষণা করে, এই বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো এই দাগ আজকের নতুন কোনো দাগ নয়, এই দাগ আলাদা কোনো দাগ নয়, এই দাগ কোনো বুড়ি বসার দাগ নয়। এই দাগ আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার নবীর পবিত্র আঙ্গুল মুবারক দিয়ে যে একটা টান মারছিলেন, ওই টানের দাগ এখনো পর্যন্ত চন্দ্রের মধ্যে আছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বিজ্ঞানী গবেষণা করে বের করলো ওই দাগ এখনো আছে। আমরা তো দেখি বুড়ি বসে আছে, কিন্তু বুড়ি না, ওই দাগটাই আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলির দাগ। আল্লাহু আকবার বলেন। যেই মাসে এটা হয়েছে সেটাই ছিল শাবান মাস। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে ইবাদত কবুল করতে গিয়ে 4টা শর্ত। প্রথম নম্বর হলো ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। আমরা যে যতটুকু জানি ততটুকু ভালো করে জানবো, মানার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আরো কিছুক্ষণ চলবে। 2 নম্বর হলো সহিহ নিয়াত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে কোনো কাজ করব আমরা নিয়তের উপরেই থাকবে। এখানে আমরা এসেছি, নিয়ত আছে না নাই? নিয়ত আছে না? মহিলা প্যান্ডেলে মা বোনেরা জায়গার সংকট, আপনারা দয়া করে একটু আগায় বসেন। মা আপনারা একটু ইহসান করেন না কেন? আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। অনেকেই পিছনে দাঁড়িয়ে আছে আমার মায়েরা বোনেরা, আমি সংবাদ পাইলাম। আপনারা তাদের একটু বসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে যে কোনো কাজ নিয়তের উপরই হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটাও যেন সহি থাকে। আমরা ভালো কাজের নিয়ত করব, খারাপ কাজের কোনো নিয়ত আমরা করব না। যত প্রকার খারাপ আছে বর্জন করব, যত ভালো আছে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হলো সবুর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুফল দান করবে। আমরা গ্রাম্য ভাষায় বলি সবুর করলে মেওয়া ফলে, ঠিক না? আমরা এটা বলি কিন্তু যে সবুর করলে কি ফলে? মেওয়া ফলে। মেওয়া মানে একটা সুস্বাদু ফল, ঠিক না? আমরা এটা বলি যে সবুর করলে মেওয়া ফলে। আসলে সবুর শুধু মেওয়া না, সবুর করলে কি ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ তোমরা সাহায্য প্রার্থনা করবে 2টা জিনিসের মাধ্যমে। কত জোরে বলেন, কয়টা? 2টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। 1 নাম্বার হলো বিস-সাবরি, ধৈর্য ধারণের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। 2 নাম্বার হলো সালাত, নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই সবুরকারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা। এই সবুর নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলেন। সবুরের কথা আল্লাহ তাআলা কেন বললেন? ইবাদত কবুল হওয়ার 4টা শর্ত। 3 নাম্বার হলো সবুর। 3 নাম্বার কি? যাদের রাগ বেশি, যাদের মেজাজ খুব কড়া, রাগ উঠলেই কি না করি, তাদের জন্য এই পয়েন্ট অবশ্যই আমরা এই পয়েন্ট নিয়ে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করলেন সবুরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? এজন্য বলেছেন, বিজ্ঞানীরা গবেষণা করলেন, তারা বললেন, গবেষণায় যারা পেলেন, যদি কোনো ব্যক্তি
কঠিনভাবে তার রাগ মেজাজ গরম হয়ে গেল, মাথা মস্তিষ্ক গরম হয়ে গেল, রাগ এত পরিমাণে উঠে গেছে। যদি আল্লাহর কোনো বান্দা, নারী কিংবা পুরুষ, সংসার জীবনে যে কোনোভাবে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিরা ওই মুহূর্তে রাগ দমন করে সবুর করতে পারে, এইরকম অবস্থা যতদিন করবে সবুর করার মতো ক্ষমতা থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত হার্টের রোগ আল্লাহ তাআলা তাদেরকে দিবে না। সুবহানাল্লাহ।